হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হর। কেমন আছেন সবাই? আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি রাতে হয়তো বৃষ্টি হয়েছে। সকাল পর্যন্ত বৃষ্টি ছিল, তো এখন নেই। আবহাওয়াটা মেঘলা, সব স্যাঁতস্যাঁতে অবস্থা এবং বৃষ্টি স্নাত সব কিছু ভালো লাগছে দেখতে ওয়েদারটা। তো ঘুম থেকে উঠেই এই বৃষ্টির আবহাওয়া দেখলাম। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চা খাবো এবং চিন্তা করছি এই বৃষ্টি দেখেই আজ খিচুড়ি খাবো। তো ভিউয়ার্স, এখন আমরা ফ্রেশ হয়ে চা খেয়ে নেই। তো আমাদের চা তৈরি, এখন চা খেয়ে নিব। আর চায়ের সঙ্গে তৈরি করেছি পরোটা টাইপেরই অনেকটা, আটা গুলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। এটা খেতেও কিন্তু খুব চমৎকার লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমিও এটা খেতে খুব পছন্দ করি এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো এটা দিয়ে চা খাওয়ার পর আমি এখন তৈরি করে নেব খিচুড়িটা, বসিয়ে দিব। তো আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে শুকনা মরিচ ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নেব। রান্নাটা করব সবজি খিচুড়ি, একটু অন্য রকমের। গতানুগতিক খিচুড়ি তো সবাই খায়, আমি আজকে একটু অন্যরকম করে খিচুড়ি রান্না করছি। তো শুকনা মরিচটা দিয়ে তেলে অল্প একটু তেলে দিয়েছি, তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি অ্যাড করব পাঁচফোড়নগুলো অ্যাড করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং আদা কুচি দিয়ে আস্ত কিছু রসুনের গোলা দিয়ে দিব। রসুনগুলো ছেঁচবো না। রসুনের গোলা দিয়ে এখানে আমি কিছু মিষ্টি কুমড়ো কেটে রেখেছি, সেই মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হতে থাকতে তো এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য লবণ, স্বাদ মতো আর কি লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। আমার কাছে কাঁচা মরিচটা নেই, এর জন্য আজকে আমি খিচুড়িতে কাঁচা মরিচ ইউজ করতে পারছি না। আমি আসলে যেভাবে রান্না করি, যে কোনো কিছু না থাকলে তো সেটা দিয়েই রান্না করে ফেলি, তো রান্না তাতে বাদ দিই না। আর অ্যাড করে দিলাম একটু চিনি। তো রান্না করছি এই অবস্থায়, ছেলে স্কুলে যাবে, ওর ক্লাস 8টা থেকে। তো ছেলেকে আমি চা এবং পরোটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে খেয়ে ও স্কুলে চলে যাবে। মেয়ে প্রাইভেটে চলে গেছে, প্রাইভেট থেকে এসে আবার ও খাওয়া দাওয়া করে যাবে। ছেলে 8টার থেকে ক্লাস, ও এখন এই খেয়ে আর সঙ্গে একটা কলা খাবে, খেয়ে স্কুলে চলে যাবে। পরবর্তীতে ওকে টিফিন দিয়ে দেওয়া হবে। তো ওকে রওনা করে দিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে। আমি এখানে 3 রকমের ডাল এবং কালো জিরা চাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল, মুগের ডাল এবং বুটের ডাল। আর কালো জিরা চাল সব একত্রে ধুয়ে নিয়েছি। তো ইচ্ছা করলে আপনারা অন্যান্য ডালও দিতে পারেন। তো এর মধ্যে আমি ডালগুলো ধুয়ে বেশি করে জল দিয়ে এটার মধ্যেই আমি সিদ্ধ বসিয়ে দেব। যেহেতু পাতলা খিচুড়ি করব, আমি একটু বেশি জল দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে চুলায় জাল দিয়ে বসিয়ে দেব। তো এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে ঢেকে সিদ্ধ করব এবং খুব মৃদু আঁচে সিদ্ধ করব। দেখুন আমার সিদ্ধ অনেকটা হয়ে আসছে। তো আমি এটাকে খুব মৃদু আঁচে সিদ্ধ করব যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং খিচুড়িটা পাতলাই থাকে। আর আমার ভিডিও করার সময় আসলে ফোন আসছিল, ফোনে কথা বলছিলাম, এর জন্য আর বাকিটুকু ভিডিও করতে পারিনি। আমি বিলাতিটা যে ভেজে রেখেছি সেটা কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। আর স্বাদ মতো একটু লবণ এবং চিনি অ্যাড করে আমি এটাকে রান্না করে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। এরপর পরিবেশন করে দেখিয়ে দেব। তো এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এটার সঙ্গে খাওয়ার জন্য আমি তৈরি করে নিচ্ছি ডিম। তো ডিমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম।
ডিমগুলোকে সিদ্ধ করে ভালো করে ছুলে নেব। আর নিয়ে নিব কিছু পেঁয়াজ কুচি। তো আমি এটাকে শুধু জাস্ট পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভেজে নিব। তো আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে এর মধ্যে আমি সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আসলে খিচুড়ি দিয়ে এটা খেতে কিন্তু খুব মজা লাগে। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খুব অল্প সময়ে এবং সহজভাবে। কোনো পেঁচানো রান্না না বা ঝামেলাযুক্ত কোনো রান্না না। যখন হাতে সময় খুবই কম থাকে এইভাবে রান্না করে দেখুন, খেতেও খুব টেস্টি হবে এবং খুব অল্প সময়ে রান্না করা যাবে আর খুব সহজ উপকরণে তৈরি করা যায়। তো আমি ডিমটা দিয়ে দিলাম এবং খুব লো টেম্পারেচারে জাল দিতে থাকবো। পেঁয়াজগুলো হালকা ভাজা হবে, বেশি ভাজা হবে না, আর ডিমটাও ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে আমার তৈরি। তো ভিউয়ার্স, আমি রেডি হয়ে নিয়েছি। আসলে এতক্ষণ আপনাদের সামনে আসতে পারিনি, সকাল থেকে প্রচুর ব্যস্ততায় ছিলাম। ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে পাঠানো, ওর বাবা অফিসে গেল, আমি রেডি হয়ে এই তো আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, এখন খাবো আমি। এই হচ্ছে আমার খাবার, আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি। খাবারটা সত্যি অনেক টেস্টি হয়েছে। আমি এখন খাচ্ছি, খেয়েই বের হব। তো ভিউয়ার্স, আপনারা খিচুড়িতে আসলে অনেকভাবে রান্না করা যায়, এইভাবে রান্না করে দেখবেন। আমি আসলে শর্টকাটে বা একটু নতুনত্ব কিছু করতে ভালো লাগে, অত পেঁচিয়ে রান্না করাটা আমার খুব একটা ভালো লাগে না। তো আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর প্লিজ, আমরা সবাই কিন্তু সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে হবে। আর কম দেখি কিন্তু ফুল ওয়াচ করি, এই কাজটা যেন অবশ্যই করি। আমি দেখছি যে আমার ভিউ হচ্ছে অনেক, কিন্তু ওয়াচ টাইম একদম লো দিকে। আসলে যে ওয়াইটি স্টুডিওটা আছে সেটাতে কিন্তু আমরা সবাই দেখতে পারি যে আমাদের ভিউ কেমন হচ্ছে, আমাদের গ্রোথটা কেমন হচ্ছে। তো আমি দেখছি যে আমার ভিউ ঠিক আছে, গ্রোথটা নিচের দিকে, ডাউন দিকে অ্যারোটা চলে গেছে। তার মানে কি আমার ভিডিও আসলে কেউ ফুল ওয়াচ করছে না, হয়তো বা সামনের দিকে একটু দেখছে বা স্কিপ করে দেখছে। তো প্লিজ সবাই ইচ্ছে না হলে দেখবেন না, কিন্তু যে দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর আমি কিন্তু একটি ভিডিও দেখলেও অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করি। আমি কিছুদিন যাবত একটু সমস্যায় আছি, আমার বাবা অসুস্থ, তাকে নিয়ে একটু মানসিকভাবে সত্যি একটু পীড়ার মধ্যে আছি। খাচ্ছি তাও বাবার কথা মনে পড়ছে। আমার বাবা এই টাইপের নরম খিচুড়ি বা পাতলা টাইপের খিচুড়ি হলে খুবই পছন্দ করে। আমার বাবা কাছে থাকলে ভালো হতো। বাবা ঢাকায় আমার বড় বোনের বাসায় আছে, সবাই প্রার্থনা করবেন আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার বাবা আসলে তখন আমার বাবা মাকে নিয়ে আবার নতুন করে ব্লগ করব। তো সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।